বৈশাখের প্রখর তাপদাহ উপেক্ষা করে স্বপ্নের ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। ধান কাটা, মাড়াই, রোদে শুকিয়ে শেষে গোলায় তোলার জন্য চলছে মহাব্যস্ততা। চলতি মৌসুমে সিলেটের বিশ্বনাথে বাম্পার ফলন হয়েছে বোরো ধানের। প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফসল ঘরে তুলবেন এমনটাই স্বপ্ন দেখছেন কৃষকরা। দিগন্ত বিস্তৃত মাঠে দোল খাচ্ছে সোনালী ধান। ধান কাটার ধুম পড়েছে ফসলি জমিতে। বৈশাখের প্রখর রোদ্দুর ও তাপদাহ মাথায় নিয়ে কাজ করছেন কৃষকরা। কৃষক শ্রমিক মিলে কাটছেন ধান। হাতে কাটা ধান মাড়াই হচ্ছে মেশিনে। আধুনিক কৃষক ধান কাটা ও মাড়াই করছেন আধুনিক কম্বাইন হারভেস্টারের সাহায্যে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকার কারণে এবার ফলন বেশ ভালো হয়েছে। প্রত্যাশার চেয়ে ফসল ভালো হয় খুশি কৃষকরা। আমাদের যে 2021 সাল থেকে যে কম্বাইন হারভেস্টার দিয়ে কাজ শুরু করছি, দিন যত যাচ্ছে ধারাবাহিকভাবে কৃষকদের আগ্রহ বাড়তেছে। যেহেতু আগে হাতে কাটতে গিয়া অনেক সময় লাগতো, প্রত্যেক হাওরে মনে করেন ধান পর্যাপ্ত শেষ করা যেত না হাত দিয়ে খাইটা। কম্বাইন হারভেস্টার আসার কারণে ইনশাল্লাহ আমাদের মাঠের ধান অতি দ্রুত গড়ে তোলা সম্ভব এবং কৃষকরাও লাভবান হচ্ছে এবং আমরা এর পাশাপাশি আমরা যে কম্বাইন হারভেস্টার লওয়ার কারণে আমরাও লাভবান আছি। এই বছর মাশাআল্লাহ অন্য বছরের তুলনায় এবারে ফলন বাম্পার হয়েছে। যেহেতু মাঠে যাচ্ছি, যে মাঠে যাচ্ছি ইনশাল্লাহ ফলন দেখে মনে নিজেরই তৃপ্তি পাচ্ছে। চলতি মৌসুমে উপজেলায় উপসি ও হাইব্রিড জাতের ধান বেশি চাষ করেন কৃষকরা। অনুকূল আবহাওয়া, কৃষকের নিবিড় পরিচর্যা, সময়মতো সার, সেচ ও কীটনাশক প্রয়োগের কারণে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানায় কৃষি অফিস। বিশ্বনাথ উপজেলায় এবছর বোরো ধান অর্জন সম্ভব হয়েছে ৭,২৯৬ হেক্টর। আমাদের ইতিমধ্যে ৫% জমিতে কর্তন সম্ভব হয়েছে। বিশ্বনাথ উপজেলায় হাওর এবং নন হাওর দুই ধরনের জমিতেই বোরো ধান চাষ হয়ে থাকে। ইতিমধ্যে যে ধানগুলো যে জাতগুলো কর্তন হয়েছে সেগুলোর মধ্যে বিধান ৮৪, বিনাধান ১১, বিনাধান ১৭, বিধান ৭৪ এবং হাইব্রিড জাতসমূহ রয়েছে। আমরা নোংরা শস্য কর্তনে এই জাতসমূহের গড় ফলন প্রায় ৬.২ টন পার হেক্টর পেয়েছি। মৌসুমের শুরুতে পানির কারণে কিছুটা সমস্যা ছিল, পরে বৃষ্টিতে তা কেটে যায়। আবহাওয়া অনুকূলে থাকলে আশানুরূপ ফসল ঘরে তুলতে পারবেন কৃষকরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।